রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কিনা? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? ইমামের পেছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? বাসায় হাজবেন্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না, বাচ্চারা ছোট ছোট, এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পরতে পারবো কি না? গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন। বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে, বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? আমার স্বামী নামাজ পড়ে, তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই। চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আমি অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি আমার সামনে। শামসুদ্দোহা সাজু লিখেছেন, ইমামের পিছনে নামাজ আদায় করলে কি তাকবীর দিতে হয়? ইমামের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন, তবু আপনি তাকবীর, নামাজের উঠা বসার যে তাকবীরগুলো, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা যখন পড়লাম তখন রব্বানা ওয়া লাকাল হামদ, এগুলো আপনাকে পড়তে হবে। তাকবীর ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে। তবে রুকু থেকে ওঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা ওয়া লাকাল হামদ। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। বাইতুল মুকাররমে ইসলামী বইমেলা হচ্ছে, বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন? এলে কবে আসবেন? বাইতুল মুকাররমে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে, যেখানে রবিউল আউয়াল মাসে হওয়ার কথা ছিল। নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময় মতো মেলা হয়ে ওঠেনি, কিন্তু সুখের বিষয়, আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে। বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা, সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে। এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ, ভালো উদ্যোগ। সেই সাথে এবারে বইমেলার একটা বিশেষ ভালো দিক হলো যে এবারের মেলা একটু বড় আয়তনে, বড় জায়গায় হয়েছে। সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস। সেই জায়গা থেকে এই মেলার আমি উন্নতি, অগ্রগতি কামনা করি। এই মেলার সাফল্য আমি প্রত্যাশা করি, আশা করি। এই মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে। নানা কারণে হয়তোবা সময় আমি বের করতে পারি কিনা। যদি সুযোগ হয় এ সপ্তাহের কোনো একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা। দুহাজান খান আপনি এডি থেকে লিখেছেন, গর্ভাবস্থায় স্ত্রী ও স্বামীর করণীয় বর্জনীয় একটু বলবেন। আমার স্বামী নামাজ পড়ে, তবে ইসলাম সম্পর্কে বিশদ কোনো ধারণা নেই। তার হেদায়েতের দোয়া করবেন, আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। অবশ্যই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে হেদায়েত দান করুন, তাকে পরিপূর্ণ দ্বীনের পথে আসার তৌফিক দান করুন। আল্লাহর অনুগত বান্দা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমরা দোয়া করি। সেই সাথে গর্ভাবস্থায় একজন নারীর জন্য স্পেশাল কোনো বিশেষ কোনো আমল কোরআন বা হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে অভিজ্ঞতার আলোকে অনেক উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন, এটা জাস্ট পরামর্শ, যে এই সময়গুলোতে স্পেশালি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। কারণ গর্ভস্থ সন্তানের মধ্যে সেটার প্রভাব পড়ে, মায়ের আচার আচরণ, কাজ কারবারের। সেই সাথে কোরআন কারীমের তেলাওয়াত শোনা, তেলাওয়াত করা, নেক আমল করা, এগুলোর একটা প্রভাব, অর্থাৎ পজিটিভ প্রভাব সন্তানের উপরে পড়ে। এবং এর পাশাপাশি মা তিনি যখন গর্ভস্থ সন্তান থাকে, তখন তার ওই অবস্থাতে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গর্ভখালাসকে সহজ করেন, সন্তান যেন নেককার হয়, সেজন্য বেশি বেশি দোয়া করা তার সুফল বয়ে আনে। এগুলো নানা অভিজ্ঞতার আলোকে ওলামায়ে কেরামের দেওয়া পরামর্শ। স্পেশালি সুন্নাহসম্মত কোনো আমল আলাদা করে সুন্নাহ হিসাবে, শরিয়ার অংশ হিসাবে আপনি করবেন, সেরকম কোনো বিশেষ আমল এই সময় আমার জানা মতে নেই। তবে অনাগত সন্তানের জন্য দোয়ার বিষয়টা এর আগেও করবেন, পরেও করবেন। বিশেষ করে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন। আমরা আপনার সন্তানের জন্য দোয়া করছি। শায়লা খানম আপনি লিখেছেন, বাসায় হাজবেন্ড ছাড়া আর কোনো পুরুষ থাকে না, বাচ্চারা ছোট ছোট, এক্ষেত্রে আমি কি গেঞ্জি বা জিন্স প্যান্ট বাসায় পরতে পারবো কি না? বোন শায়লা খানম, যেহেতু আপনার স্বামী ছাড়া পুরুষ কেউ থাকে না, বাচ্চা অনেক ছোট, আপনি হাজব্যান্ড যদি ডিমান্ড করেন তাহলে সেক্ষেত্রে তার ডিমান্ডকে পূরণ করার জন্য, অথবা আপনি নিজে থেকে সেদে জাস্ট আপনার সাজগোজের অংশ হিসাবে যদি এই সমস্ত পোশাক পরিধান করতে পারেন। তবে
পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমরা অনেকে প্রভাবিত, সেটাকে আমাদের সার্বিকভাবে ভালো লাগা কাজ করে, সেই জায়গা থেকে এটি পরা তো অবশ্যই উচিত হবে না। বাট এটি যেহেতু হারাম নয়, আপনি আপনার স্বামী সহ বাসা যখন একান্তে থাকবেন তখন পোশাকের ক্ষেত্রে শরিয়ার বিশেষ কোনো বাইন্ডিংস যেহেতু নেই, অতএব সেই জায়গা থেকে এটা আপনি অবশ্যই পড়তে পারবেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় কল্পনা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করা হয়েছে। তার 4টি দাঁত ভেঙে ফেলা হয়েছে, শরীরে আয়রনের সেঁক দেওয়া হয়েছে। যে মেয়েটি গৃহকর্মীকে নির্যাতন করেছে সেও একজন কিশোরী। তার অপরাধের জন্য তার বাবা মাকে দায়ী করা যাবে কি না? গৃহকর্মীরা প্রায় নির্যাতিত হয়, তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুর্ভাগ্যজনক, আমাদের দেশে গৃহকর্মী যারা থাকেন তাদের প্রতি নানা রকমের টর্চার হয়ে থাকে। এখনো পর্যন্ত অনেক পরিবারে গৃহকর্মী বা এই ধরনের মানুষদেরকে নিজেরা যে সোফায় বসেন সে সোফায় বসলে দর্শনীয় মনে করা হয়। শীতের দিনে একটি কিশোরী মেয়ে, তাকে ফ্লোরে বসে থাকতে দেখা যায় বিভিন্ন বাসা বাড়িতে। খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে সতর্ক করেছেন আমাদেরকে যে আমাদের অধীনস্থ যারা থাকেন, কাজের লোক থাকেন, অভাবী লোক থাকেন, তাদের প্রতি যেন আমরা দায়িত্বশীল আচরণ করি। তিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের যারা ভাই তারাই তোমাদের অধীনস্থ। অর্থাৎ যে মানুষগুলো অধীনস্থ সেই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তোমাদের ভাই। আগে তোমাদের তাদের সাথে মানে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটি তোমরা আগে মাথায় রাখো। এর পাশাপাশি তারা তোমাদের অধীনস্থ যে সে বিষয়টি তোমরা ভাবো, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি আচরণ করার ক্ষেত্রে তোমাদের যে জুলুম, সেই জুলুম থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এও বলেছেন যে তোমরা যা খাও তা থেকে তাদেরকে খাওয়াও, তোমরা যা পরিধান করো তা থেকে তাদেরকে পরিধান করো। তার মানে এক্ষেত্রে কোনো বৈষম্য করিও না। সেক্ষেত্রে তাদের প্রতি সেটার জায়গা বরং জুলুম করা। আপনি কি নিজের সন্তানের 4টি দাঁত ফেলে দিতে পারবেন এভাবে? আপনি কি তার গায়ে আয়রনের সেঁক দিতে পারবেন? সন্দেহাতীতভাবে এগুলো জুলুমের চরম সীমা। এগুলোর বিরুদ্ধে কঠোর আইন এবং আইনের শক্ত প্রয়োগ দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। দুর্ভাগ্যজনক বিষয় হলো গৃহকর্মীদের প্রতি নির্যাতনের চিত্র প্রায় দেখা গেলেও শোনা গেলেও এই সমস্ত অপকর্মের হোতা যারা, তাদের প্রতি কোনো শাস্তি কার্যকর করা হয়েছে দৃষ্টান্তমূলক, অ্যালার্ম হওয়ার মতো, অন্যদেরকে সবাইকে সতর্ক করার মতো কোনো শাস্তি কার্যকর করা হয়েছে, সেরকম ঘটনা কিন্তু সচরাচর শুনতে পাওয়া যায় না। যার কারণে এই ধরনের ঘটনা কিন্তু থামছে না, অনবরত চলছে। যে কিশোরী এই জুলুমের শিকার হয়েছেন, আল্লাহ তাআলা তার কষ্টগুলো দূর করে দিন। তাকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা সবরের তৌফিক দান করুন। সেই সাথে তাকে যদি অন্য তার বয়সী আর এক কিশোরী এরকম জুলুম করে থাকে, নিশ্চয়ই সেই কিশোরীর বাপ মার তা সেখানে আছে। কারণ এই কিশোরী এভাবে তার প্রতি নির্যাতন করেছে, বাপ মা নিশ্চয়ই সেটি দেখেছেন বা জানতে পেরেছেন তাদের ইনিশিয়েটিভ কী ছিল, তাদের পদক্ষেপ কী ছিল। এবং এর আগে নানা সময়ে যখন এই মেয়ের উপর নির্যাতন হয়েছে, বিভিন্ন পত্রিকা মারফত আমরা দেখলাম যে অনেক আগে থেকে চলমান আছে, তখন নিশ্চয়ই বাবা মার চোখে সেটি পড়েছে। বিধায় তাদের সেখানে উদ্যোগী হওয়া উচিত ছিল। আল্লাহর কাছে তাদের দায় তারা কোনোভাবে এড়াতে পারে না।